আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিও থেকে আরেকটি নতুন পেপার নিয়ে আমাদের ইমপ্লিমেন্টেশন শুরু করব, ও তা হলো হিউম্যান পোজ এস্টিমেশন। হিউম্যান পোজ এস্টিমেশনের 2019 এর একটি স্টেট অফ দি আর্ট পেপার উইথ মোর দেন 4000 সাইটেশনস হলো আমাদের আজকের এই পেপার, ডিপ হাই রেজলিউশন রিপ্রেজেন্টেশন লার্নিং ফর হিউম্যান পোজ এস্টিমেশন। এই পেপারটির মডেলটি হলো HRNet। আমরা এর মডেলটি নিয়ে আরো ইনডেপথ আলোচনা পরের একটি ভিডিওতে করব। আজকে আমরা পেপারটির কোডিং এনভায়রনমেন্ট গুগল কোল্যাবে রিক্রিয়েট করার জন্য এর প্রোভাইডেড স্টেপস ফলো করে বেসিক লাইব্রেরিজ ইনস্টল করব। তবে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা পেপারের পিডিএফ থেকে অথরসদের প্রোভাইডেড কোনো অফিসিয়াল গিটহাব রিপো শেয়ার করা আছে কিনা তা দেখব। তো আমরা যদি এখন পেপারটির পিডিএফ এ চলে যাই, এখানে আমরা অ্যাবস্ট্রাক্টলি দেখতে পাচ্ছি যে অথররা তাদের একটি অফিসিয়াল গিটহাব রিপো শেয়ার করেছে। তো আমরা এখন এই গিটহাব রিপোটি নিয়ে কাজ করব। আমরা যদি এখন গিটহাব রিপোটিতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে অথরসরা তাদের রিডমিতে বেসিক নিউজ এবং ইন্ট্রোডাকশন এবং তাদের রেজাল্টস এর পাশাপাশি এখানে তারা একটি কুইক স্টার্টের জন্য ইনস্টলেশনের স্টেপস গুলিও প্রোভাইড করেছে। তো আমরা এখন এই ইনস্টলেশন স্টেপস গুলি এক এক করে ফলো করব। তো ফার্স্টে আমরা একটি এমটি নোটবুক ক্রিয়েট করি। এখানে আমি অলরেডি একটি এমটি নোটবুক ক্রিয়েট করে নিয়েছি এবং এর ফার্স্টে আমরা একটি টেক্সটে হেডিং দিয়ে দিই ইনস্টলেশন। এখন প্রাইমারিলি ইনস্টলেশনস এর জন্য আমাদের জিপিইউর কোনো দরকার নাই, সো আমরা রান টাইম আপাতত নানেই রাখবো এবং সেভ করে দেব। এখন যদি আমরা আমাদের মেশিনটি স্টার্ট করি, আমাদের ফার্স্ট স্টেপের ইনস্ট্রাকশন হলো পাইটর্চ এর ভার্সন গ্রেটার দেন 1 কিনা সেটা জাস্ট একবার চেক করে নাও। গুগল কোল্যাবে অলরেডি প্রি ইনস্টল অনেক লাইব্রেরিজ থাকে। এখন আমাদেরকে জাস্ট চেক করতে হবে যে পাইটর্চের ভার্সন গ্রেটার দেন 1 কিনা। এখন আমরা যদি একটি ছোট পয়েন্ট খেয়াল করি, পাইটর্চ ইনস্টলেশনের সময় আমরা অলওয়েজ টর্চ ইউজ করি। সো আমরা যদি এখন এখানে আমাদের একটি ব্যাশ কমান্ড লিখি, পিপ শো টর্চ, দেন আমরা দেখতে পাবো যে এখানে আমাদের ভার্সন অলরেডি গ্রেটার দেন 1। সো অ্যাজ পাইটর্চ অলরেডি ইনস্টল করা আছে, আমাদের ফার্স্ট স্টেপটা কমপ্লিট। আমাদের নেক্সট স্টেপ হলো এই পুরো রিপোটাকে ক্লোন করা। তো এর জন্য আমরা জানি আমাদের ব্যাশ কমান্ডটা হবে হলো গিয়ে git clone, দেন আমাদের এই রিপোর্টার লিঙ্ক আমরা পেয়ে যেতে পারি এখান থেকে। আমরা যদি এই রিপোর্টার লিঙ্ক কপি করে নেই এন্ড এখানে পেস্ট করি, দেন এই সেলটা রান করলে এখানে আমরা দেখতে পাবো যে আমাদের এই কমপ্লিট রিপোর্টটা আমাদের গুগল কোল্যাবে এই ফোল্ডারটাতে রিক্রিয়েট হয়ে যাচ্ছে। সো আমাদের সেকেন্ড স্টেপটাও কমপ্লিট। থার্ড স্টেপে আমাদের আসছে রিকোয়ারমেন্টস ইনস্টল করা। এখন এই রিকোয়ারমেন্টস টেক্সট ফাইলটা আছে আমাদের ক্লোন করা রিপোর্টার মেইন ফোল্ডারটা, এই ফোল্ডারটার ভিতরে এখানে। কিন্তু আমরা যদি এখন আমাদের কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিটা প্রিন্ট করি, আমরা দেখতে পারবো যে আমরা এই ফোল্ডারটার মধ্যে আছি, যে ফোল্ডারটার মধ্যে এই দুইটা ফোল্ডার কারেন্টলি প্রেজেন্ট। এটা আমরা দেখতে পাই ls কমান্ড দিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি ফোল্ডার রয়েছে, দ্যাট ইজ এই ফার্স্ট আমাদের ডিপ হাই রেজলিউশন নেট পাইটর্চ ফোল্ডারটা আর স্যাম্পল ডাটাসেট ফোল্ডারটা। সো আমরা বুঝতে পারছি যে কারেন্টলি আমরা আছি কন্টেন্ট ফোল্ডারটার ভিতরে, দ্যাট ইজ এই ফোল্ডারটা যেটার ভিতরে এই দুইটা ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারটার নাম কন্টেন্ট ফোল্ডার। বাট আমাদের এই রিকোয়ারমেন্টস ইনস্টলেশনের জন্য ফার্স্টে এই ডিরেক্টরিটার ভিতরে যেতে হবে। তো আমরা সেটাই সেখানে যেতে পারি ইউজিং
দ্য ব্যাশ কমান্ড সিডি। বাট সিডিতে একটি প্রবলেম আছে, সেটা হলো সিডি ইউজ করতে গেলে আমাদের অলওয়েজ আইপাইথনের এই সিম্বলটা ইউজ করতে হবে। এই সিম্বলটা ইউজ করে আমরা যদি এখন এই ফোল্ডারটার পাথটা কপি করে নিই এন্ড পেস্ট করি, দেন তাহলে আমরা দেখতে পাবো যে আমরা এখন আমাদের ডিরেক্টরি চেঞ্জ করে এসে গিয়েছি ডিপ হাই রেজলিউশন ডট নেট পাইটর্চ ফোল্ডারটার ভিতরে। এখন এই ফোল্ডারটার ভিতরে যদি আমি আবার সব কি আছে সব লিস্ট করতে চাই এলএস দিয়ে, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের রিকোয়ারমেন্টস ফাইলটা আছে। নাও requirements.txt ফাইলটির সব লাইব্রেরি আমাদের ইনস্টল করার জন্য আমরা এই পিপ কমান্ডটি কপি করে নিচ্ছি এবং এখানে ব্যাশ পেস্ট করছি। নাও এই কমান্ডটি দ্বারা আমাদের এই ডিরেক্টরির ভিতরে এই requirements.txt ফাইলের ভিতরে যেসব লাইব্রেরিজগুলি এই ইনস্টল করতে বলা হয়েছে সেগুলো সব ইনস্টল হয়ে যেত। বাট এখানে আমরা আমাদের ফার্স্ট এররটা পাচ্ছি যে এখানে ওপেন সিভির ভার্সনের সাথে এখানে গিভেন ভার্সনটার সাথে অ্যাকচুয়ালি অ্যাভেলেবল ভার্সনের কোনো ম্যাচ পাওয়া যাচ্ছে না। নো ম্যাচিং ডিস্ট্রিবিউশনস ফাউন্ড ফর দিস ভার্সন। সো আপাতত আমরা একটু জাস্ট চেক করি যে সিমিলার টু পাইটর্চ হিয়ার আমাদের ওপেন সিভির ভার্সনটা কত ইনস্টল আছে এই মুহূর্তে। সো আমরা যদি একটু pip show OpenCV Python দেই, আমরা দেখতে পাচ্ছি এখানে OpenCV Python অলরেডি ইনস্টলড আছে এবং আমাদের গিভেন ভার্সনের চেয়ে হায়ার ভার্সনে ইনস্টলড আছে। সো আমরা আপাতত জাস্ট এটাকে কমেন্ট করে নিচ্ছি এন্ড কমেন্ট করার কারণে যেহেতু এটা আনসেভ দেখাচ্ছে আমরা এটা কন্ট্রোল-S দিয়ে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর এখন যদি আমরা আবার আমাদের এই সেম ইনস্টলেশন কমান্ডটা রান করি তাহলে এটা ওপেনসিভি পাইথনটাকে অ্যাভয়েড করে অন্য বাকি সব লাইব্রেরিজ ইনস্টলড আছে কিনা সেটা চেক করে সব ইনস্টল করে নেবে। এখন এটা ইনস্টল হচ্ছে। আমাদের পরের স্টেপটা হবে এই লিব ফোল্ডারটার ভিতরে যাওয়া। এখন পোস্ট রুট ডিরেক্টরি দ্যাট ইজ আমাদের এই মেইন ক্লোনড ডিরেক্টরিটার ভিতরে এখানে আরেকটি ফোল্ডার আছে লিব। সো আমরা এখন যদি এই লিব ফোল্ডারটার ভিতরে যেতে চাই আমরা সিমিলারলি এখানে চেঞ্জ ডিরেক্টরি কমান্ডটা ইউজ করতে পারি লিব, অর আমরা যেহেতু কারেন্টলি আছি এই ডিরেক্টরিটার ভিতরেই as we can see আমরা এই ডিরেক্টরিটার ভিতরেই আছি, আমরা চাইলে জাস্ট cd libও ইউজ করতে পারি যাতে আমরা জাস্ট এক স্টেপ ভিতরে এই লিব ফোল্ডারটার ভিতরে যাই। দেন এই ফোল্ডারটার ভিতরে যাওয়ার পর আমাদেরকে এই মেক ব্যাশ কমান্ডটা ইউজ করতে হবে। এই মেক ফাইলটার ভিতরে মেইনলি হলো আমাদের মেক কমান্ডটা আছে। সো আমরা যদি এখন ব্যাশ মেক দিয়ে দিই তাহলে আমরা ফার্স্টে ডিরেক্টরি চেঞ্জ করে এই লিব ফোল্ডারটার ভিতরে যাচ্ছি অ্যাজ সেড হিয়ার, দেন আমরা মেক কমান্ডটা ইউজ করছি। নাও এখানে কিছু মাইনর এরার্স থাকতে পারে বাট এগুলো কোনো মেজর প্রবলেম হবে না। সো আমরা কন্টিনিউ করছি। নেক্সট আমাদের কোকো এপিআইটা ইনস্টল করতে হবে। কোকো এপিআইটা ইনস্টল করার জন্য এরা ফার্স্টে বলছে যে কোকো এপিআইটাকে গিট ক্লোন করতে এই পাথটাতে, পাথ টু ক্লোন এপিআই। নাও আমাদের কনভিনিয়েন্সের জন্য আমরা আমাদের মেইন এই ডিপ হাই রেজলিউশন নেট পাইটর্চ ফোল্ডারটার ভিতরে আমাদের কোকো এপিআইটাকে কপি করব। সো এর জন্য আমরা সিমিলারলি আবার চেঞ্জ ডিরেক্টরি করে এই ফোল্ডারটার ভিতরে যেতে পারি
অর আমরা আরো একটি কাজ করতে পারি, যেটা হলো ডট ডট। ডট ডট ইউজ করে আমরা এর ঠিক আগের ফোল্ডারটার ভিতরে চলে যাব। আমরা যদি একটি এক্সাম্পল দেখি, আমরা কারেন্টলি আছি .NET লিব ফোল্ডারটার ভিতরে, বাট আমরা সিডি দিয়ে ডট ডট দেওয়ার পরে আমরা এক ফোল্ডার উপরে চলে যাব, এন্ড অ্যাজ উই ক্যান সি আমরা আমাদের পাইটর্চ ফোল্ডারটার ভিতরে এসে পড়েছি। এখন আমরা যদি এই গিটটাকে ক্লোন করতে চাই, তাহলে জাস্ট এইটুকু কপি করলে আমাদের হবে, অ্যাজ আমরা অলরেডি আমাদের ফোল্ডারটার মধ্যেই আছি, সো আমাদের এক্সট্রা এই কমান্ডটুকুর দরকার নেই। নেক্সট এখন যদি আমরা ক্লোন করি আমাদের রিপোটা, তাহলে আমরা এখন দেখতে পাবো যে এখানে এক্সট্রা একটা ফোল্ডার কোকো এপিআই ক্রিয়েট হয়ে গেল। নাও আমাদের নেক্সট স্টেপটা হলো কোকো এপিআই ফোল্ডারটার ভিতরে পাইথন এপিআই নামে আরেকটি ফোল্ডার আছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে পাইথন এপিআই। সো আমরা সিমিলারলি এখন ডিরেক্টরি চেঞ্জ করে এই পাইথন এপিআই ফোল্ডারটার ভিতরে যাব। সিডি এন্ড আমরা আমাদের লিংকটা পেস্ট করে নিলাম। নেক্সট আমাদের কাজটা হচ্ছে আবার সিমিলারলি একটা মেক ইনস্টল করা। এখন এখানে অল্টারনেটিভ আরো একটা সলিউশন দেওয়া আছে, বাট এটাতে আর একটু বেশি হ্যাসেল হতে পারে। সো এখানে আমরা সিমিলারলি এই মেকের মতন এখানটাতে আমরা এই সেম মেক কমান্ডটা ইউজ করে নিব। এন্ড আমরা যদি এখন এটা রান করি, তাহলে আমাদের কোকো এপিআইটা ইনস্টল হয়ে যাচ্ছে। নাও আমাদের এই স্টেপের পরে আর দুইটা স্টেপ বাকি রইল, যেটা হলো আউটপুট ডিরেক্টরি এবং লগ ফাইল, লগ ডিরেক্টরি, এই দুইটা ডিরেক্টরি ক্রিয়েট করা। নাও আমরা যদি ফাইনালি দেখি যে স্টেপ 6-এ এই দুইটা ডিরেক্টরি ক্রিয়েট করার পরে আমাদের রুটের স্ট্রাকচারটা হবে এরকম, দ্যাট ইজ এই কয়টা ফোল্ডার থাকবে এন্ড এই কয়টা এক্সট্রা ফাইল থাকবে। সো আমরা এখন যেহেতু দেখতে পাচ্ছি যে আউটপুট এবং লগ এই দুইটা আমাদের পোজ রুটের ভিতরে আছে, এই যে আউটপুট এন্ড এই যে লগ। সো আমরা ফার্স্টলি পোজ রুট ডিরেক্টরিটার মধ্যে আবার চলে যাই ইউজিং সিডি কপি পাথ। এতে আমরা চলে যাব এই মেইন ডিরেক্টরিটার ভিতরে, এন্ড আমাদেরকে জাস্ট দুইটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে ইউজিং mkdir। সো আমরা সিমিলারলি এখানে আমাদের ব্যাশ কমান্ডটা দিয়ে দিই এন্ড রান করি, তাহলে আমরা এখন দেখতে পাবো যে আমাদের লগ এন্ড আউটপুট এই দুইটা ফোল্ডারও ক্রিয়েট হয়ে গেল। নাও আমরা এখন জাস্ট আরেকবার চেক করি যে আমাদের এই সব কয়টা ফোল্ডার আছে কিনা। টু ডু দ্যাট উই ক্যান এগেন ইউজ ls। ls ইউজ করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে যেসব ফোল্ডার আছে তার সাথে এই ফোল্ডারগুলিও ম্যাচ করছে। বাট আমরা যদি এরকম সিমিলার একটা ট্রি স্ট্রাকচার একটু দেখতে চাই, আমরা একটু এক্সট্রা কাজ করতে পারি, যেটা হলো গিয়ে একটা স্পেশাল লিনাক্স লাইব্রেরি ইনস্টল করে নেওয়া, দ্যাট ইজ ট্রি। সো আমরা যদি এখন একটু দেখি কিভাবে লিনাক্সের কোনো লাইব্রেরি ইনস্টল করতে হয়। sudo apt get install tree। লিনাক্সের এই লাইব্রেরিটা ইউজ করে আমরা আর একটু সুন্দরভাবে দেখাতে পারবো আমাদের এই ডিরেক্টরি স্ট্রাকচারটা এখন কিরকম আছে। সো আমরা যদি এই ট্রি এর কমান্ডটা ইউজ করি, ট্রি মাইনাস dl1, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ফোল্ডারের স্ট্রাকচারটা এটার মতন সিমিলার আছে। বাট আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের কয়েকটা ফোল্ডার মিসিং আছে। এই দুইটা মিসিং ফোল্ডার হলো ডাটা এন্ড মডেল।
এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ডাটা আর মডেল ফোল্ডার দুইটা নাই। এটার মেইন কারণ হলো আমরা এর নেক্সট স্টেপগুলোতে ফার্স্টে আমাদের মডেলগুলিকে কপি করে একটা মডেল ফোল্ডার ক্রিয়েট করে সেটার মধ্যে পেস্ট করব, অ্যান্ড দেন আমরা আমাদের ডাটা সেটটাকে ডাউনলোড করে আমাদের ডাটা ফোল্ডারটার ভিতরে এইভাবে সাজাবো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।